আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, গড়িয়াহাটে কিন্তু উত্তেজনা। আমরা জানি যে আজ সকাল থেকে জেলায় জেলায় বিজেপির যে বন্ধ, সেই বন্ধের প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জায়গায় ঝামেলার ছবি উঠে আসছে। এবং যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রূপা গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু এই যে বন্ধের দিনে আজ বিভিন্ন মানুষজনকে তাদের কিন্তু বন্ধ সমর্থনের জন্য আহ্বান জানাচ্ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। এবং যেই ছবি দেখতে পাচ্ছেন গড়িয়াহাটে, সেখানে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। আমার মতন একটা বয়স্ক মহিলা আপনারা দেখতে পাচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু আজ সকাল থেকে আমরা যেভাবে দেখে যাচ্ছি যে গড়িয়াহাটে তিনি কিন্তু এসে যারা সাধারণ মানুষ আছে তাদের কিন্তু এই বন্ধকে সমর্থনের জন্য আহ্বান জানাচ্ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। এবং এরই মাঝে কিন্তু গড়িয়াহাটে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। রূপা গঙ্গোপাধ্যায় কিন্তু সেই গড়িয়াহাট থেকে ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু গড়িয়াহাটে তিনি পৌঁছেছিলেন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে, এবং সেখানেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের থেকে তাদের গো ব্যাক স্লোগান শুনতে হয়। এবং ইতিমধ্যেই কিন্তু রূপা গঙ্গোপাধ্যায় তিনি গড়িয়াহাট থেকে বেরিয়ে গেলেন, দেখতে পারলেন সেই ছবি। কিছুক্ষণ আগেই আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম যে রূপা গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বিভিন্ন মানুষজনদের অর্থাৎ সাধারণ মানুষজনদের বন্ধকে সমর্থনের জন্য আহ্বান জানাচ্ছিলেন, হাত জোর করে বন্ধকে সমর্থনের জন্য আহ্বান জানাচ্ছিলেন। এবং তারপরেই কিন্তু এই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। একেবারে এই মুহূর্তে যেমনটা আপনাদের জানিয়ে রাখি, রূপা গঙ্গোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। তৃণমূল কর্মী সমর্থকরা তারা গো ব্যাক স্লোগান তুলেছেন রূপা গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে। এবং ইতিমধ্যেই কিন্তু গড়িয়াহাট থেকে বেরিয়ে গিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। আজ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় বিজেপির এই যে 12 ঘন্টার বন্ধ, তাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির বচসা থেকে শুরু করে পুলিশের সঙ্গেও কিন্তু বিজেপির বচসা চলছে। বিভিন্ন জায়গায় অশান্তির ছবি উঠে আসছে এবং একাধিক জায়গায় আমরা যেমন দেখতে পাচ্ছি যে বিজেপি নেত্রী থেকে শুরু করে নেতৃত্বরা তারা কিন্তু প্রত্যেকেই সাধারণ মানুষকে এই বন্ধকে সমর্থনের জন্য আহ্বান জানাচ্ছেন। এবং তেমনই
আর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে রূপা গঙ্গোপাধ্যায়, তাকে দেখে কিন্তু রীতিমতো গো ব্ল্যাক স্লোগান তুলছেন তৃণমূল কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই কিন্তু সেই জায়গা ছেড়ে বেরিয়েছিলেন। আজ সকাল থেকেই আমরা যে ছবি দেখেছি যে রূপা গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু গড়িয়াহাটে এসে সাধারণ মানুষ তাদের কিন্তু যে আহ্বান জানিয়েছেন এই বিজেপির যে বন্ধ, সেই বন্ধকে সমর্থনের আহ্বান জানিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। এবং ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, তৃণমূল কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু গো ব্যাক স্লোগান দিলেন রূপা গঙ্গোপাধ্যায়কে দেখে। এবং গড়িয়াহাটে ইতিমধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে এই বন্ধকে ঘিরে। আজ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় বন্ধকে ঘিরে যে অশান্তির ছবি সামনে আসছে। রূপা গঙ্গোপাধ্যায় আজ সকালে গড়িয়াহাটে গিয়েছিলেন, তিনি সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছে বন্ধকে সমর্থনের জন্য আহ্বান জানাচ্ছিলেন। যদিও সেই মুহূর্তেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা গো ব্যাক স্লোগান তোলেন রূপা গঙ্গোপাধ্যায়কে দেখে। তাদের কার্যক্রমে বেরিয়েছে, তারা তাদের মতো করে সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়ি ফিরুক, কাজে যাক। আমার কোনো ভাঙচুরের দরকার নেই। আমি বিশ্বাস করি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটি দুটো তিনটে বাচ্চা ছেলে, সেই ছেলেগুলো তারা ছাত্র সমাজ বলে একটা জনগণকে আহ্বান ডেকেছে এবং তাতে অনেক মানুষ গেছে। আমরা অনেক বয়স্ক লোকেদের দেখেছি, মধ্যবয়স্ক লোকেদের দেখেছি। সেরকম যেরকম রাতে মেয়েরা দখল নাও, তাতেও প্রচুর মানুষ গেছে। এখন তাহলে বিজেপির যদি চারটে লোক ওখানে গিয়ে থাকে তাহলে এত পেটাবে কেন? আর ওই ছেলেটাকে কেন অ্যারেস্ট করা হলো? কালকে টিভিতে বসেছিল, তারপরেও অ্যারেস্ট করা হয়েছে কেন? আজকে লকেটকে এরকম ভাবে ধরে নেওয়া হয়েছে। আমরা কি করেছি? আমরা প্রধান বিরোধী দল, আমরা কেন রাস্তায় এসে মানুষের সাথে কথা বলতে পারবো না? কেন আমরা আন্দোলন করতে পারবো না? ওরা টিয়ার গ্যাস ফেলতে ফেলতে, ওরা জল কামান ফেলতে ফেলতে জল ফুরিয়ে গেছিল। দেখুন, 100%, 50% সেই নিয়ে আমি কারোর সাথে কোনো তর্কে যাব না। যার বিপদ আছে, যার প্রয়োজন আছে, যার মনে হচ্ছে সে বন্ধ মানবে না, তার পূর্ণ অধিকার আছে। আমি কোনোভাবে ভাঙচুর করে কাউকে থামানোকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না দাদা। আমি টিএমসির গো ব্যাক স্লোগানকেও বিশ্বাস করি না। আমি জোর জবরদস্তি করে কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াতে বিশ্বাস করি না। আমার বক্তব্য যে আমার কালকে খুব কষ্ট হয়েছে বাচ্চাটা যখন দেখলাম যে ওকে অ্যারেস্ট করে নিল, সায়নকে। আরে ভাই, ওর দোষটা কি? ওকে তো প্রেস কনফারেন্স শুনলেই আপনারা বুঝতে পারবেন ও একটা সিম্পল ছেলে। ও কিন্তু রাজনৈতিক কোনো ওর মানে সংগঠন চালাবার মতন কোনো মানে নেই, ক্ষমতা নেই। ও একটা ওকে ওর প্রেস কনফারেন্সে শুনলেই পাওয়া যায়। ও বারবার বলেছে, নবান্ন অভিযানে ও বারবার বলেছে জনসাধারণকে ডাক দিচ্ছি আপনারা কিন্তু প্লিজ, আমরা নবান্নতে কাছে গেলেও আমরা ঢুকবো না, কোনোভাবে আমরা কোনো কিছু করবো না। আমরা ভাঙতে আসিনি, আমরা গড়তে এসেছি। ওই ছেলেটা বারবার করে বলেছে, তাও তাকে রাত্রেবেলা অ্যারেস্ট করলো কেন? তৃণমূল সরকারের আজকে একটা কর্মসূচি আছে এবং তারা বলছেন যে সেটা জেনে শুনে বিজেপি আজকে বন্ধ দেখেছে, ওটা যাতে মানে ভেস্তে দেওয়া যায়, কিন্তু এই বন্ধে বেআইনি। দেখুন, বন্ধকে ব্যক্তিগতভাবে তো আমরাই মানে মন থেকে তো আমরাই সাপোর্ট করি না। বহুদিন বলেছি বন্ধ কোনো ভালো লক্ষণ নয়, কিন্তু এইভাবে দিনের পর দিন এই অত্যাচার কেন চলবে পশ্চিমবঙ্গে? কেন চলবে? আমরা কোনো এনজিও নই, আমরা একটা রাজনৈতিক বিরোধী, সবচেয়ে বড় ক্ষমতাবান বিরোধী রাজনৈতিক দল এই রাজ্যে। তো আমরা আমাদের মতন করে সাধারণ মানুষের কাছে পৌঁছবো। তাতে যারা আসতে পারবেন বন্ধে, তারা মনে করেছেন বহু মানুষ আছে বাড়িতে। আমি যে রাস্তা দিয়ে এসেছি, রাস্তাটা